সেখানে অনেক বর্ণায় পাওয়া যায় নবীর নামটা লেখা ছিল। বলেন কি না ছিল? নবীর একটা আংটিও ছিল, আংটির মাধ্যমে নবীর নাম লেখা ছিল, ঠিক না? জীবনীতে পাওয়া যায় মুষ্টি আকারে। তার আশেপাশে কতগুলো তিল ছিল, মনে হচ্ছিল যেন মেস্তা। অতঃপর আমি তার সামনে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। সাহাবী বলতেছে, তখন তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। লোকেরা বলতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য মাগফিরাতের দোয়া করছেন। অন্যান্য সাহাবী বলতেছেন, তোমার জন্য নবী মাগফিরাতের দোয়া করছেন। মাগফিরাত মানে ক্ষমার দোয়া। আল্লাহর কাছে যদি আমাদের জন্য বা এই সাহাবায়ে কেরামের জন্য আল্লাহর কাছে যদি নবী মাগফিরাতের দোয়া করেন, ক্ষমার দোয়া করেন, তাহলে কি আশা করা যায়? বলেন নিশ্চিত দোয়া কবুল। মাগফিরাতের দোয়া করেন। এই সাহাবী বলতেছেন, তোমাকে ক্ষমা, নবী বলতেছে তোমাকে ক্ষমা করুক। লোকেরা বলতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য মাগফিরাতের দোয়া করছেন। আমি বললাম, হ্যাঁ, তোমাদের জন্য করেছেন। অতঃপর হযরত আব্দুল্লাহ ইবনে শারজিস রাদিয়াল্লাহু তাআলা আয়াত তেলাওয়াত করলেন। সূরা মুহাম্মদ এই আয়াতটা আছে, ওয়াস্তাগফির লিযানবি, আপনি ক্ষমা প্রার্থনা করুন নিজের জন্য, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষদের জন্য এবং মুমিন নারীদের জন্য। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, তাহলে কি বোঝা গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার জন্য সাহাবায়ে কেরামও পাগল পুরা হয়ে যাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনছেন। বিভিন্ন আকৃতির মধ্যে একটা আকৃতি ছিল, সবাই আমার সাথে বলেন মহরে, বলেন মহরে নবুয়ত। আরেকটা হাদিস শুনেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, নবীর আপন চাচাতো ভাই। দেখেন খেদমতে কি হয়। নবী বলতেছেন না, নবী হাজতে গেছেন বা ইস্তেঞ্জায় গেছেন, আসছেন, ছোট ছেলে, বয়স কম, অপ্রাপ্ত বয়স কম, কিন্তু বুঝতে পারছেন নবীর পানি লাগবে। বলেন কি লাগবে? সে পানি নিয়ে আসছেন এক পাত্র দিয়ে। আল্লাহ রাসূল বলতেছেন, তাকে জড়ায় ধরলেন, চাচাতো ভাইকে। ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তার বাবার নামের সাথে মিল। সাহাবায়ে কেরাম এভাবে রাখতেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, তার আপন চাচাতো ভাইকে বুকে জড়ায় দেয়া, বলতেছেন, ইয়া আল্লাহ, এই আব্দুল্লাহ আমার ভাই, তাকে আপনি কোরআনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। যারা বই পুস্তক পড়ি সবাই জানি উনি মুফাসসির, কোরআনের ব্যাখ্যাকারীর মধ্যে 1 নম্বর স্থান, রাইসুল মুফাসসিরিন বলা হয়। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, উনি বলতেছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে হালকাভাবে নাক ডাকা শুরু করলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতেন হালকাভাবে নাক ডাকতেন। অতঃপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসলাম নামাজের প্রস্তুতির সংবাদ দিলেন। রাসূল সাল্লাল্লাহু উঠে দাঁড়ালেন এবং ওযু না করেই নামাজ পড়লেন। এই জন্য বলেছে সব কিছু বুঝে আসবে না, কিছু অসাধ্য। আল্লাহ রাসূল সাল্লাম ঘুমাইলেও ওযু নষ্ট হইতে না। সুবহানাল্লাহ। এটা বলেন আমার সাথে সুবহানাল্লাহ। এটার দ্বারা মাসলা দেওয়া যাবে না। দেখেন আরেকটা বিষয়, অনেকজনের কাছে কটকা লাগে, কিন্তু কোনোদিন কোনো বিষয়ে প্রশ্ন করি না। একটা বিষয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তার ঘরে একসাথে ওয়াইফ ছিল 9 জন। বলেন কয়জন? আরও 2 জন ছিল দাসী, 11 জন পাওয়া যায়, কিন্তু 9 জন ছিল মৃত্যুর সময়। বলেন কোন সময়? তাইলে আল্লাহ রাসূল এই কাজটা যে করছেন, এটা কি তার মন গড়া না? এটা আল্লাহর পক্ষ থেকে। বলেন কার পক্ষ থেকে? একটু ব্যাখ্যা শোনেন। তিরমিজি শরীফে হাদিসে রয়েছে, অনেকজনের না জানার কারণে নবী সম্পর্কে কটূক্তি করে, মানে বুঝে না দেখে, এই জন্য বিসংসার নাস্তিকতা যারা অবলম্বন করে, নবী সম্পর্কে নেগেটিভ চিন্তা করে। এর ব্যাখ্যা হলো, তাফসীর তিরমিজি শরীফে এক হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈহিক তার দেহ শক্তি ছিল দুনিয়ার 4000 মানুষের সমান। সুবহানাল্লাহ। আমি সুবহানাল্লাহ পড়ে কয় হাজার? তাফসীরকারক বলেন, ব্যাখ্যাকারক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআন কারিমে সূরা নিসার আয়াত আছে, একজন মানুষ যদি স্বাবলম্বী হয়, সমতা যদি বজায় রাখতে পারে, তাহলে একজন পুরুষ সর্বোচ্চ 4টা বিবাহ করতে পারে। বলেন কয়টা? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিসাবে তার সিরিয়াল সংখ্যা হইতো 16,000। বলেন কয় হাজার? একটু হিসাব করেন, 4000 যদি 4 দিয়ে পূরণ করে, 4 ছাড়া 16,000 বিবি রাখার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ওয়াইফ শুধু, ওনার নাম ছিল আয়েশা। বলেন নাম কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা সবাই বিবাহিত ছিলেন, তালাকপ্রাপ্ত ছিলেন, সবাই। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একে শুধু কুমারী ছিলেন। ওনার বয়স ছিল 7 বছর। বলেন কয় বছর? অনেক আপত্তিকর প্রশ্ন থাকে, কিন্তু এর ব্যাখ্যা আছে। অর্থাৎ নবী সম্পর্কে যদি পজিটিভ লাইনে চিন্তা করে, তাহলে নবীর বিন্দুতম ভুল ধরা যাবে? বলেন আমার সাথে, ভুল ধরা যাবে না। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দৈহিক চাহিদার জন্যই নয়, ইসলামের দ্বীনের খাতিরে বিবাহ করছেন। বলেন কিসের খাতিরে? আরেকটা ব্যাখ্যা শোনেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মেয়ে ছিল হাফসা।
উনি বলতেছেন, একজন সাহাবী আয়েশা মাসলা জিজ্ঞাসা করছেন উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপস্থিত অবস্থায় যে যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার মেয়ে এই মাসলাটা জানে, আমার মেয়ে নবীর কাছ থেকে শুনছেন, জানছেন, যেহেতু ওয়াইফ ছিলেন। অর্থাৎ ওয়াইফদের মাধ্যমে দ্বীনের মাসলা মাসাইল মহিলাদের জন্য আরও সহজ হয়েছে। কারণ অনেক বিষয় আমাদের আপত্তিকর থাকে, লজ্জাকর থাকে, মহিলাদের মাধ্যমে জানা সহজ হয়। বলেন কি হয়? কোনো এক মাসলা বিষয়ে জানার চেষ্টা করছেন, তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন গেলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এই মাসলাটা, যে মাসলার বিষয়ে জিজ্ঞাসা করছেন, মাসলাটা আমার চেয়ে অভিজ্ঞ যিনি আরও সুন্দর করে বুঝাইতে পারবেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। মাসলাটা ছিল, লজ্জা করলে হবে না, যে পুরুষদের যখন বৈধ স্ত্রীর কাছে সম্পর্ক হয় বিশেষ বিশেষ সময়ে, সেটা সর্বশেষে আমি অনেক কাজ আমার এই পবিত্রতা, এই আমল সহবাসের শেষে কি গোসল করা ফরজ না শুরুতেই গোসল করা ফরজ? অনেকজন আপত্তিকর কাজ থাকতে পারে, জরুরি কাজ থাকতে পারে, এটা কখন গোসল করাটা জরুরি হয়ে যাবে? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সমাধান দিয়েছেন, যখন কাজ করার পরিসমাপ্তি হবে ওইটাই শুধু শেষ নয়, কাজ করার মধ্যে যখন আরও কাজ করার চাহিদা হয় তখন পরবর্তী সময় পরের কাজ, কিন্তু অল্প কাজ করা হোক বা বেশি কাজ করা হোক, কাজ করা শুরু করলেই গোসল ফরজ হয়। ওই সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের কানে আমি শুনেছি এই কথাটা বলেছেন, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কাজ শুধু শেষ করার জন্য শর্ত নয়, কাজ শুরু হইলেই গোসল লাগে না। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সমাধান দিয়েছেন, এইটা ছিল প্রাথমিক অবস্থা। বলেন কি অবস্থা? প্রাথমিক যুগের অবস্থা। মানুষদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাসূল প্রাথমিক যুগ অবস্থার এই সমাধান দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সমাধান সন্তুষ্ট হইয়া তারা মেনে নিলেন। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, ওয়ালাদ দল্লিন, আমরা সূরাতুল ফাতিহায় ওয়ালাদ দল্লিনের পরে আমিন পড়ি আস্তে আস্তে। বলেন কি পড়ি? কি বলেন? আমিন জুড়ে পড়াটাও হাদিসে রয়েছে। এখনও অনেকজনে জুড়ে পড়ে, অনেক দেশে যে, বা আমরা বাংলাদেশে আছে, ঢাকা অঞ্চলে অনেক মসজিদে আছে সূরা ফাতিহার পরে আমিন পড়া। বলেন কি পড়া? আমিন দিয়ে অনেকজনের ঝগড়া লাগে। যারা প্রকৃত জ্ঞান আছে তারা ঝগড়া লাগবে না, কারণ আমিন শব্দের অর্থ হলো হে আল্লাহ আপনি কবুল করুন। বলেন হে আল্লাহ। সূরা ফাতিহার শেষে, সূরা ফাতিহা একটা দোয়া, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমাধান দিয়েছেন। বিজ্ঞজন যারা যে আমিন পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন প্রাথমিক অবস্থায়, সূরা ফাতিহার পরে আমিন পড়তে হবে, সেটা জুড়েই পড়তে হবে। আল্লাহ রাসূল নিজেও পড়ছেন, কিন্তু সবাই যখন অভিজ্ঞতা হয়ে গেল তখন আসতে পড়লেও সমস্যা নেই। কারণ অনেক সময় অনেক শব্দের দ্বারা, সাউন্ডের দ্বারা অনেক নামাজিদের ওই সমস্যা হয়। বলে কি হয়? আল্লাহ রাসূল অনেকজন এই কথাটা জানেন, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া নিষেধ। বলে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া জানা সত্ত্বেও অনেকজনে যায় না? আপনার কিশোরগঞ্জের একজন পাগলা ছিল, মারা গেছে, অনেকজনে বলে তার কাছে মামলত আছে, অনেক কিছু আছে, কিন্তু উলামায়ে কেরাম বলেন না, তার ভিতরে কিছুই মামলত ছিল না, সে বস্ত্রহীনভাবে থাকতো। পাগলাটার নাম কি ছিল? শহীদ পাগলা। বলেন কি পাগলা? কিন্তু একদিন দেখলাম মসজিদের ভিতরে ঢুকছে। সে তো পাক পবিত্র বুঝে না, অনেকজনে এমনভাবে গ্রহণ করে নেয় তারে। কারণ কি জানেন? সে মুরিদ না হয়, তারে ভালোবাসে। কিন্তু এই শহীদ পাগলা দেখলাম একদিন পিছনে একজন ব্যক্তি নামাজ পড়তেছে, সে দাঁড়ায় রয়েছে, সে চলে না, অর্থাৎ সামনের দিক থেকে পিছনে যায় না। তাহলে সে কিছু কিছু ক্ষেত্রে বোঝা গেছে